বোমার শব্দে কাঁপছে অটিস্টিক শিশুরা। গাজায় ধ্বংসযজ্ঞের আড়ালে গোপন ট্র্যাজেডি। আসসালামু আলাইকুম। ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ৭৩,৩০০ ছাড়িয়ে গেছে। প্রতিদিনের বোমার ধোঁয়া এবং ধ্বংসস্তূপের সংবাদের আড়ালে চাপা পড়ে যাচ্ছে এক নির্মম এবং গোপন মানবীয় ট্র্যাজেডি। আপনি কি কখনো ভেবে দেখেছেন অনবরত বোমার বিকট শব্দ আর সাইরেনের আওয়াজ গাজার অটিস্টিক শিশুদের কী অবস্থা হচ্ছে? যে শিশুদের একটু মানসিক শান্তির প্রয়োজন, নিস্তব্ধ এবং নির্দিষ্ট একটি রুটিন, তারা আজ খাঁচার পাখির মতো তীব্র মানসিক এবং শারীরিক যন্ত্রণায় ছটফট করছে। আল জাজিরার প্রকাশিত হৃদয় বিদারক এক বিশেষ রিপোর্ট নিয়ে আমাদের আজকের ইনসাইড রিপোর্ট। খান ইউনিসের ধ্বংসস্তূপের মাঝে ১৬ বছরের অটিস্টিক কিশোর আহমেদ হাতেম আল মহাবিল থুতনির নিচে হাত চেপে ধরে বসে থাকে। বোমার বিকট শব্দ আর স্মৃতির আতঙ্ক থেকে বাঁচতেই নিজের স্নায়ুকে শান্ত করার এই আকুল চেষ্টা। যুদ্ধের আগে আহমেদ যেত স্কুলে, ফুটবল একাডেমিতে ট্রেনিং করত, এমনকি পবিত্র কোরআন হিফজ এবং ইংরেজিতে অসাধারণ দক্ষতা দেখাচ্ছিল। কিন্তু ইসরায়েলি হামলায় তার ঘরবাড়ি, স্কুল এবং প্রিয় স্পোর্টস একাডেমি এক লহমায় ধ্বংস হয়ে গেছে। আহমেদের মা উম্মে আহমেদ কান্না ভেজা কণ্ঠে জানান, বোমার শব্দ শুনলে আহমেদ তীব্র আতঙ্কে নিজের মাথা মাটিতে ঠুকে আত্মঘাতী আঘাত করতে শুরু করে। খাদ্যাভাব এবং পুষ্টিহীনতায় যে অ্যাপেন্ডিক্স ফেটে যায়, কিন্তু গাজার বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থায় ধুকে ধুকে বেঁচে আছে সে। নাসিরাত শরণার্থী শিবিরের ১৯ বছর বয়সী মুনির আল হাজের গল্পটাও একই রকম করুণ। যুদ্ধের আগে সে বেশ সুন্দরভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারত, সুন্দর ছবি আঁকত, কিন্তু বোমার বিকট শব্দ আর ইসরায়েলি অবরোধে ওষুধের অভাবে এখন তার অবস্থা মুমূর্ষু। শান্ত রাখার কোনো ওষুধ বা সিডেটিভ না পাওয়ায় প্রতিদিন তাকে আধখানা ট্যাবলেটে বেঁচে থাকতে হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত তার খিঁচুনি এবং চিৎকার বাড়ছে। তার বাবা আকুল হয়ে বলেন, মুনির এখন আমাদের এমন কিছু প্রশ্ন করে যার উত্তর দিতে পারি না। সে চিৎকার করে বলে, আমার কোনো আশ্রয় নেই, কোনো মাতৃভূমি নেই। মনোবিজ্ঞানী জিয়া আবু আউন এবং বিশেষজ্ঞদের মতে অটিস্টিক শিশুদের নিরাপদ বোধ করার জন্য একটি সুনির্দিষ্ট রুটিন এবং শান্ত পরিবেশের প্রয়োজন হয়। তাঁবুর মধ্যে টানা বোমাবর্ষণ তাদের মস্তিষ্কে এমন সেন্সরি শক দেয় যা তারা সহ্য করতে পারে না। তার উপর গাজার স্পেশাল চাইল্ড কেয়ার সেন্টারগুলো বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে, যার সাবেক ডিরেক্টর আরিজ আবু সুলতান হামলায় প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে মানবিক সহায়তার কথা বলা হলেও গাজায় অটিস্টিক এবং বিশেষ শিশুদের জন্য কোনো রকম পুনর্বাসন সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হয়নি। ডলফিনস অ্যাসোসিয়েশনের অটিজম কর্মসূচির প্রধান রিম জারুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অটিস্টিক শিশুদের ভাষা এবং সামাজিক দক্ষতার যে উন্নতি বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছিল, ক্রমাগত বাস্তুচ্যুতি এবং বোমার আঘাতে তা চিরতরে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই নিষ্পাপ শিশুদের আর্তনাদ আজ পুরো বিশ্বের মানবতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দর্শক, যুদ্ধের এই ভয়াবহতার মাঝে বিশেষ চাহিদাসম্পন্ন এই নিষ্পাপ শিশুদের মানসিক যন্ত্রণা এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কী ভাবছেন? কমেন্ট করে আপনার অনুভূতি জানান। ফিলিস্তিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সত্য এবং মানবিক ইনসাইট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।